চ্যাপা শুটকি বিশেষ একটা অঞ্চলে খুবই পছন্দের খাবার। তো চ্যাপা শুটকি দিয়ে ভর্তাও খাওয়া হয়, আবার হচ্ছে বড়াও বানানো যায়। আজকে আমি লাউ পাতা দিয়ে চ্যাপা শুটকির বড়া বানিয়ে দেখাচ্ছি। এত মজার এই বড়াটা, এটা দিয়েই শুধু আপনার ভাত খেতে ইচ্ছা করবে। এটা খাওয়ার পরে মনে হবে যে আমি এই রেসিপিটা বারবার বানাবো। আমার বাসায় তো কয়েকদিন পরপরই এটা বানানো হয়। তো এই জন্য আমি প্রথমে 8 থেকে 10টা চ্যাপা শুটকি, আমি পুঁটি মাছের যে চ্যাপা শুটকি আমাদের এলাকায় পাওয়া যায় সেটাই বাসায় এনে রাখি, ধুয়ে নিলাম ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে। আর হচ্ছে হাফ কাপের মতো শুকনা মরিচের পেস্ট নিয়েছি, 1 কাপের মতো একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হচ্ছে 10-12টা আমি লাউ পাতা সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে তেলের মাঝে পেঁয়াজগুলো দিয়ে তার মাঝে হচ্ছে চ্যাপা শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে তেলে একটু ভেজে নিলাম। এবার এর মাঝে 1 চামচের মতো, চা চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। শুকনো মরিচের পেস্ট আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। আর যদি ভর্তাটা একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে তাহলে এই পরিমাণে দিলেই হবে, যেহেতু লাউ পাতার ভিতরে থাকে ঝালটা একটু কমেই যায় আর পেঁয়াজের পরিমাণটাও বেশি। এবার এর সাথে একটু হলুদ গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে এই পেস্টটা ভালো মতো আমি হচ্ছে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে যেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণেই হচ্ছে মশলাটা কষানো হয়ে যাবে, শুটকির গন্ধটাও মোটামুটি, এটা যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। তো ভুনা ভুনা হয়ে গেলে আমি পেস্টটা নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার এই যে লাউ পাতাগুলো নিয়ে নিলাম, আমি লাউ পাতার মাঝে 1 চামচ, 1 টেবিল স্পুন বা 1.5 টেবিল স্পুনের মতো আপনি এরকম করে সেই শুটকি আর হচ্ছে মরিচের পেস্টটা দিয়ে দিবেন, দিয়ে 2টা পাতা এরকম করে ফোল্ড করে নিলেই হবে। আমার এখানে আসলে কোনো টুথপিক বা কোনো কিছু লাগে না, এটা এমনিতে আটকে থাকবে। পাতাগুলো একটু সুন্দর করে ফোল্ড করে দিলেই আর খুলে যাবে না। তারপর একটা প্যানের মাঝে তেল গরম করে নিয়ে আমি এবার হচ্ছে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো হতে একটু সময় নিবে, লাউ পাতা এপাশ ওপাশ করে একটু মিডিয়াম থেকে কম আঁচেই আমি এটা ভেজে ভেজে নিব, তাহলে উপর থেকে লাউ পাতাটা আস্তে আস্তে ক্রিস্পি হবে আর ভিতরে পেস্টটাও সুন্দর করে লাউ পাতার সাথে মিশে গিয়ে এটা হচ্ছে খুবই খেতে ভালো লাগবে। ঝাল ঝাল ভর্তাটা একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন, তারপর দেখবেন সবসময় এভাবেই খেতে ইচ্ছা করছে। তো আমি সবগুলো এরকম করে 15 থেকে 20 মিনিটের মতো চুলার কম আঁচেই ভাজা ভাজা করে নিলাম। দেখুন লাউ পাতাটা কি সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে আর ভিতরে মরিচ পেস্টের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এই গরম গরম বড়াটা আপনি খেয়ে দেখবেন। এই যে দেখুন আমি পাতাটা খুলে নিচ্ছি, এত সুন্দর, পাতাটা খেতেও মজা লাগে, ভর্তাটাও। তো এটা ফ্রিজে রেখেও আপনি কয়েকদিন নর্মালে খেতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার দিবেন।